ওয়েলকাম টু দ্য শো। ফাইনালি তাণ্ডবের টিজার চলে এসছে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব, তার আপকামিং সিনেমা যেটা ঈদুল আজহাতে মুক্তি পাচ্ছে, তার টিজার চলে এসছে। তো কেমন হলো তাণ্ডবের টিজার তার আগে বলি, আজকে সকালে আমি তুফানের টিজারটা দেখছিলাম। রায়ান রাফি শাকিব খানের প্রথম সিনেমা তুফান, তার টিজারটা দেখছিলাম। টিজারটা দেখার পর আর মনে হলো, আরে তাণ্ডবের টিজারটা কি তুফানকেও ছাপিয়ে যাবে? তো তাণ্ডবের টিজারটা 11:30টার সময় মুক্তি পেয়েছে। টিজারটা দেখার পর আমার মনে হলো, আরে এ তো বাপ নিগলাবে, তুফান তো এর কাছে অনেক বাচ্চা। এই টিজারটা কি করেছে, রায়ান রাফি কি বানিয়েছে, সাকিব খানকে যা প্রেজেন্ট করেছে না, দুর্ধর্ষ লাগছে। এবং সাকিব খান রিসেন্ট টাইমে যেরকম সিনেমা করছে, যেরকম ক্যারেক্টার করছে, সত্যি দাঁত দিতে হয়, তারিফ করতে হয়। খাটছে কিন্তু মানুষটা ভাই। সাকিব খান এই সিনেমার জন্য জি জান ঢেলে দিয়েছে। তাকে যেরকম লাগছে, তার লুকটা সত্যি প্রশংসা করতে হয়। টিজারটা ভাই চুমু লেগেছে, আমার চুমু লেগেছে বস, ব্যাপক হয়েছে টিজারটা। তো টিজারটা যখন শুরু হচ্ছে, একটা ভয়েস ওভার দিয়ে যেখানে বলছে যে আজকের আবহাওয়া খুবই অস্বাভাবিক, যে যেখানে অবস্থান করছো সেখানেই থাকো, খুবই উত্তপ্ত আবহাওয়া, এরকম একটা ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে। এবং দেখতে পাচ্ছি একটা গাড়ি থেকে পুরো পুলিশ ফোর্স নামছে, বন্দুক ফন্দুক নিয়ে একটা বিল্ডিংয়ে ঢুকছে। এবং ওই জায়গাতে একটা বাস থেকে, ওই বাসের গেট থেকে একজনের এন্ট্রি হচ্ছে। মুখে ওই মাংকি মাস্ক পরা, ওই পাটা যখন মাটিতে ফেলছে, আমরা বুঝে গেছি ভাই এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান। বাস থেকে যখন নামছে, তার দলবল যারা ওই মাংকি মাস্ক পরে রয়েছে, একজন বাঁ দিকে একজন ডান দিকে মেশিন গান নিয়ে বেরোচ্ছে। ওই সিনটা, ওই ফ্রেমটা, ওই জায়গাটা যা মেকিং করেছে না, সলিড লাগছে বস। ওখানে ওই সুড়ঙ্গ তুফানের নামটা উঠে আসছে, ওই জায়গাটা ব্যাপক লেগেছে আমার। এবং এই সিনেমাটা একটা হায়েস্টের সিনেমা হতে চলেছে। এখানে হয়তো কিছু নেতা মন্ত্রী রয়েছে যাদেরকে আমরা টিজারে খুবই ছোট্ট ঝলকেই দেখতে পাচ্ছি। তারা হয়তো এই সাকিব খানের ক্যারেক্টারের সাথে বা তার হয়তো পার্শ্ববর্তী কোনো ক্যারেক্টারের সাথে এমন কিছু করছে যার জন্য হয়তো সে মারা যাচ্ছে বা হয়তো কোনো দুর্নীতিতে ফেঁসে যাচ্ছে। তারপর সাকিব খান এবং তার এই যে মাংকি মাস্ক পরে যে দলবল রয়েছে, তারা একটা টিভি চ্যানেলকে হাইস্ট করে নিচ্ছে পুরো বিল্ডিংটাকে। পুরো অ্যাকশন কিন্তু হেভি থাকতে চলেছে বস। যেরকম টিজারের মধ্যে অ্যাকশন দেখলাম, সাকিব খানের অ্যাকশন পোর্শন সলিড লাগছে, সিরিয়াসলি সলিড লাগছে। এবং সাকিব খান যেরকম ডান্স করছে, ওই রকম হেলে হেলে ডান্স করছে মাস্ক পরে, ওই মাংকি মাস্কটা পরে। এবং মাস্কটা যখন খুলছে, ক্যামেরার সামনে এসে যখন বলছে ওয়েলকাম টু দ্য শো, ওখানে সাকিব খানের লুক, ওই ছোটো ছোটো চুল, ওরকম বিয়ার্ড, ওই যেরকম তাকাচ্ছে, ফাটিয়ে দিয়েছে বস। সাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং সত্যি দাঁত দিতে হয় ডিরেক্টর রায়ান রাফির। রায়ান রাফি কিন্তু সত্যি খুব ভালো একজন ডিরেক্টর এবং জানে ভাই মাস কমার্শিয়াল সিনেমা বানাতে জানে। এই হচ্ছে ডিরেক্টর বস। সাকিব খানকে তুফানে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, একটা অন্যরকমভাবে পেয়েছিলাম। এবং তাণ্ডবও কিন্তু একটা অন্যরকমভাবে পেতে চলেছি। এবং টিজার একদম লাস্ট পোর্শনে যেখানে জয় আহসানকেও একটা ঝলক দেখতে পাচ্ছি, ওই যেখানে বলছে কাট, আবার ঘুরে আসছে, ওই পোর্শনটা হেভি। এবং সাকিব খানের ওই ডান্স ভাই কী করেছে। এবং ওই যে পুরো টিজার জুড়ে যে একটা গান বাজছে, তুফানকে রেফারেন্স দেওয়া হয়েছে, ওই গানটা, ওই র্যাপ সংটা কিন্তু পুরো টিজারটাকে অন্য মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। তো আমার কিন্তু টিজারটা ভাই ব্যাপক লেগেছে। মানে তুফানের টিজার ভুলে যাবে বস, তাণ্ডবের টিজারটা দেখলে সলিড বানিয়েছে কিন্তু এই টিজারটা। সত্যি মানে অপেক্ষা করেছিলাম, অপেক্ষার ফল মানে মিঠা হয়, সেরকমটাই হয়েছে। টিজারটা জাস্ট চুমো হয়েছে বস, সিরিয়াসলি। তোমরা যদি না দেখে থাকো তাণ্ডবের টিজারটা, অবশ্যই গিয়ে দেখো, ব্যাপক মস্তি পেয়ে যাবে বস। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।